হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব খিচুড়ি। তার জন্য মুসুরির ডাল আর মুগ ডাল আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। মুসুরির ডালটাই দেখানো হয়েছে, মুগ ডালটা আগেই ধুয়ে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে গোবিন্দভোগ চালটাও হালকা আমি জলে ধুয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ মতো এতে নুন দিয়ে এটা আমি বসিয়ে দেব। আর সবজি যেগুলো দেবো খিচুড়িতে সেইগুলো আমি ভেজে নেব। সেটা ভাজার জন্য আমি এখানে ইউজ করছি ঘি। ঘি দিয়ে আমি ফুলকপি, আলু বা তোমরা চাইলে অন্যান্য যে সবজিগুলো দেবে সেগুলো ভেজে নেবে আগে। ভেজে নিলে পর টেস্টটা ভালো হয়। এক পাশের গ্যাসেতে আমি বসিয়ে দিয়েছি খিচুড়িটা, আরেক পাশে এটা ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলোও তুলে নিয়েছি, এদিকে আলুগুলোও ভেজে তুলে নিয়েছি। তারপর যে খিচুড়ির মধ্যে ফোটা শুরু করে দিয়েছে ওখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ওটা নেড়ে চেড়ে নেব। যখন দেখব চালটা হালকা হালকা সিদ্ধ হয়ে আসবে তারপর আমি সবজিগুলো দেবো। এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পর মোটামুটি যখন দেখব সিদ্ধ হয়ে এসছে তখন এই সবজিগুলো দিয়ে দেবো। কারণ সবজিগুলো যেহেতু আগের থেকে আমি ভেজে নিয়েছিলাম, অনেকটাই সিদ্ধ হওয়া ছিল, সেই কারণে ঢাকা ঢাকা দিয়ে ভাজলে ওটা সিদ্ধ হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। তারপর আমি ফোড়ন দেওয়ার জন্য সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হলে পরে আমি এই ভাজা লঙ্কা আর তেলটা খিচুড়ির ভেতর দিয়ে দেব। দিয়ে এটা নামানোর আগে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে খিচুড়িটা নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমাদের খিচুড়ি। দেখতেই পাচ্ছ ইয়াম্মি আর টেস্টি কতটা হয়েছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।